الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام لا إيمان لمن لا أمان ولا دين لمن لا أحد এগুলো তো আওয়াজ আসে না। হ্যাঁ, ওইদিকে নিয়ে রাখো, বক্সের উপরে আছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মাইকটা এই বক্সগুলো আছে এদিকে মাইক দেন এটা এদিকে একটা মাইক দরকার আছে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। দীর্ঘ এক মাস আল্লাহ পাকের মহব্বতের, আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় আমরা রোজা পালন করেছি। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলের সমস্ত রোজা তারাবি সমস্ত ইবাদত বন্দেগীকে কবুল করে নেন। আজকে ঈদের দিন। ঈদ মানে হচ্ছে খুশি হওয়া, খুশি করা, আনন্দ করা। আনন্দ মানে এই নয় যে আমরা হারাম কাজে লিপ্ত হব আর আনন্দ করব। হারামের মধ্যেও আনন্দ রয়েছে, তবে সেটা ক্ষণস্থায়ী। আর হালাল যে আনন্দ, এই আনন্দের স্বাদ অন্তর আত্মা পর্যন্ত পৌঁছে যায়। এজন্য আনন্দ করব সত্য, কিন্তু হারাম কাজে লিপ্ত হব না। যেমন মা বাবার সাথে দেখা করা, চাচা, মামা, ভাই, বোন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, যোগাযোগ করা। এবং যে সমস্ত মহিলাদের সাথে সাক্ষাৎ করা যায়, যেমন দাদি, নানি, খালা, ফুফু, বোন, নিজের মেয়ে, তাদের সাথেও দেখা সাক্ষাৎ করা। সুযোগ হইলে কোথাও বেড়াইতে যাওয়া। কিন্তু এটা মনে রাখতে হবে যে আনন্দ মানে হারাম কাজে লিপ্ত হওয়া নয়।
আমাদের বর্তমান যে অবস্থা, আমাদের আমল আখলাক স্বভাব চরিত্র লেনদেন, বলতে গেলে ভয়ঙ্কর অবস্থা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমাদেরকে নসিহত করতেন, বয়ান করতেন, এই হাদিস খানা, এই কথাটা তিনি বলতেনই, সেটা হলো লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। যার মধ্যে আমানতদারিতা নাই, তার মধ্যে ঈমান নাই। আর যে কথা দিয়ে কথা রাখে না, তার মধ্যে দিনদারি বলতে কিছু নাই, ধর্ম বলতে কিছু নাই। বর্তমানে দেখবেন এই দুই জিনিসের বড় অভাব, আমানতদারিতা এবং কথা দিয়ে কথা রাখা। লেনদেনের ক্ষেত্রে, ঋণ নেওয়ার ক্ষেত্রে খুব কম মানুষ এমন রয়েছে যারা কথা দিয়ে কথা রাখে। মনে রাখবেন, আপনি যদি কাহার সাথে কথা দিয়ে কথা না রাখি, ওয়াদা পুরা না করি, প্রতিশ্রুতি পুরা না করি, তো এমন লোক দাঁড়িয়ে যাবে যারা আমার সাথেও কথা দিয়ে কথা রাখবে না। আমি যদি প্রতারণা করি, আমার সাথেও প্রতারণা করা হবে। আমি যদি চগলখুরি করি, আমার সাথেও চগলখুরি করা হবে। আমি যদি কাউকে কষ্ট দেই, জুলুম করি, অত্যাচার করি, অবিচার করি, আল্লাহ পাক এমন লোক প্রস্তুত করে দিবেন, এমন লোক প্রস্তুত হয়ে যাবে যে আমার উপর জুলুম করবে, অবিচার করবে, অত্যাচার করবে। যে মানুষটা অন্যের গীবত শিকায়ত করে ঘুরে বেড়ায়, যে মানুষটা অন্যের গীবত শিকায়ত করে, দেখবেন তারও গীবত করার লোক সমাজে আছে। আমি যেমন আচরণ করব, আমার সাথে ওরকম আচরণ করা হবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে সহি বুঝ দান করেন। আমানতের ক্ষেত্রে, আমানত আদায়ের ক্ষেত্রে আমরা খুব বেশি সতর্কতা আদায় করব, সতর্ক হওয়ার চেষ্টা করব। একজন শিক্ষক লা ইলাহা ইল্লাল্লাহ। একজন শিক্ষক, তার উপরে অনেক বেশি দায়িত্ব, আমানত। মাদ্রাসা লাইন হোক, স্কুল কলেজ হোক, তিনি বেতনভুক্ত একজন স্টাফ, তাকে তার দায়িত্ব পুরো করতে হবে। তার ছাত্রকে তিনি পড়া বুঝিয়ে দিবেন, এটা তার দায়িত্ব। যদি কোনো শিক্ষক তার ছাত্রকে পড়া বুঝিয়ে না দেয়, প্রাইভেটের দিকে ডাকে, কোচিং এর দিকে ডাকে, তো তার বেতন হালাল হবে না। এখানে মূল সমস্যা। মানুষ যা কিছু শিখে শিক্ষকের কাছ থেকে শিখে। শিক্ষক থেকে যে শুধু বিদ্যা শিখবে এমন না, স্বভাব শিখবে, চরিত্র শিখবে, আমল শিখবে, আখলাক শিখবে।
এজন্য শিক্ষাগত যোগ্যতা থাকলেই যে তিনি শিক্ষক হওয়ার উপযুক্ত এমন নয় বিষয়টা। একজন শিক্ষকের সবচেয়ে যেটা বড় যোগ্যতা থাকতে হবে সেটা হলো তার চরিত্র ভালো থাকতে হবে, তার ব্যবহার ভালো থাকতে হবে, তার আচার আচরণ ভালো থাকতে হবে, তার পোশাক সুন্দর হবে, ভালো হবে, সুন্নতি হবে। তখন প্রত্যেক জনগণ, প্রত্যেক নাগরিক, প্রত্যেক স্টুডেন্ট স্টুডেন্ট হবে। আমাদের বেশিরভাগ এখন সরকারি বলেন বেসরকারি বলেন চাকরিজীবীরা সুদ ঘুষ ছাড়া কথা বলে না, ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না। বরং যারা সরকারি লোক তারাও বিপদে পড়ে গেলে ঘুষ দিতে হয়। মাস্টার ডিগ্রি পাস করলো, বিসিএস করলো, আইএ পাস করলো, বিএ পাস করলো, অনার্স করলো, বিদেশ থেকে ডিগ্রি আনলো, কি শিখলো যে ঘুষ ছাড়া তারা কাজ করতে পারে না? এটা কেমন শিক্ষা যে শিক্ষার কারণে মানুষ ঘুষের প্রতি ধাবিত হয়ে যায়? বুঝতে হবে শিক্ষার মধ্যে সমস্যা, শিক্ষকের মধ্যে সমস্যা, ফ্যামিলির মধ্যে সমস্যা। আইন যত কড়া করা হোক না কেন, যারা আইন বাস্তবায়ন করবে তাদের যদি চরিত্র সুন্দর না হয় তো সমাজ সুন্দর হবে না, আইন বাস্তবায়িত হবে না। এজন্য আমাদেরকে শিক্ষকের চরিত্রের দিকে আগে লক্ষ্য করতে হবে, লক্ষ্য রাখতে হবে। মা বাবার স্বভাব চরিত্রের দিকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য করতে হবে। ওইখান থেকে মানুষ তৈরি হয়। যেভাবে অমানুষ তৈরি হচ্ছে এভাবে আর পৃথিবী বেশি দিন টিকে থাকবে বলে মনে হয় না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান। সর্বক্ষেত্রে আল্লাহর হস্তে আমরা আমানতের ব্যাপারে গুরুত্ব দিব। আমানত, লা ঈমান লিমান লা আমানাত লাহ। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদা লাহ। আর যে কথা দিয়ে কথা রাখে না তার মধ্যে কোনো দিন ধর্ম নাই। বেশিরভাগ মানুষ ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়ে কথা রাখেন। আপনি বাসার থেকে দোকানে যাচ্ছেন, বাহিরে যাচ্ছেন, আপনার বাচ্চাটা বললো যে মজা নিয়ে এসো, চিপস আইনো, বা এটা সেটা নিয়ে এসো। আপনি বললেন আনবো, পরে আনলেন না। এই বাচ্চাটার সাথে আপনি ধোঁকাবাজি করলেন, কথা দিয়ে কথা রাখলেন না। এই ক্ষেত্রে দুইটা ভুল, দুইটা অপরাধ। এক হলো কথা দিয়ে কথা রাখলেন না, ওয়াদা ভঙ্গ করলেন। আরেকটা হলো তাকে এভাবে কথা ভঙ্গ করা শিখাইলেন। বাচ্চাটা আপনার থেকে শিখলো যেভাবে কথাও দেওয়া যায় আবার ভঙ্গ করা যায়। খুব সতর্ক হতে হবে আমাদেরকে, খুব সাবধান হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আজকের ঈদের দিনের শিক্ষা হলো আমরা হিংসা বিদ্বেষ দূর করে দিব। এক ভাই আরেক ভাইকে বুকে জড়িয়ে নিব। দল মত নির্বিশেষে আমরা খুশি মনে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, তোমরা যারা মুমিন আছো আমাকে বিশ্বাস করো, তোমরা সব ভাই ভাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান তোমরা ভাই ভাই। আজকের এই দিনে আমরা কোনো হিংসা রাখবো না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে তবলিগ, কে চরমনাই, কে ওয়াহাবি, কে সুন্নি, কে আক্রোশী, কে মাইজ ভান্ডারি, এগুলো আজকে ভুলে যাব। এক ভাই আরেক ভাইকে ইমানের তাগিদে, মহব্বতের তাগিদে বুকে জড়িয়ে নিব। হিংসা বিদ্বেষ দূর করে দিব, মহব্বত করব, কথা বলবো। 3 দিনের বেশি যদি কেউ কথা বন্ধ রাখেন মুসলমান ভাই ভাইয়ের সাথে, 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখে তখন কবিরা গুনাহ লেখা হতে থাকে, অব্যাহত কবিরা গুনাহ লেখা হতে থাকে। সামান্য কথার একটু এই পাশ ওই পাশের কারণে আপন 2 ভাই কথা বলে না। বছর পার হয়ে যায়, যুগ পার হয়ে যায়, রাস্তাঘাটে দেখা হয় এক ভাই ডান দিকে আরেক ভাই বাম দিকে মুখকে ফিরিয়ে রাস্তা অতিক্রম করে। এটা অন্যায়। আজকের ঈদের দিন
আজকে আমরা এই বিদ্বেষ ভুলে যাব। আপনি ছোট ভাই বড় ভাইয়ের পা ধরে মাপ চান, আপনি সন্তান মা বাবার পা ধরে মাপ নিয়ে নেন। এই সুযোগটা কাজে লাগাই। যত মানুষের সাথে কথা বন্ধ আছে প্রয়োজনে ফোন দেই, আমাকে মাফ করে দাও। 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যুগ যুগ ধরে, সেই পৃথিবীর ইতিহাসের যুগ যুগ ধরে মুসলমানরা যেন ঐক্যবদ্ধ হতে না পারে, শক্তিশালী হতে না পারে, মিলে মিশে মহব্বতের সাথে না থাকতে পারে। হাজারো ষড়যন্ত্র কাফের বেদিন করে আসতেছে, এখনো করতেছে। এই ষড়যন্ত্রের মধ্যে একটা হলো আমাদের নিজেদের মধ্যে তারা হাজার হাজার দল সৃষ্টি করে দেয়। ফেরাউন যখন রাজ্য কায়েম করেছিল, রাজত্ব করেছিল, তো তার একটা কৌশল ছিল, সে তার এই জনগণকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিয়েছিল। এটা রাজা বাদশাদের কৌশল, কাফেরদের কৌশল। ঠিক আমরা মুসলমানরা যেন এক হতে না পারি, মহব্বতের সাথে জীবন যাপন করতে না পারি, দলে 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 আমাদেরকে ভাগ করে দিয়েছে। অথচ আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে ভাগ হইও না, তোমরা আল্লাহ পাকের রুজ্জু রশি দিনকে আঁকড়িয়ে ধরো এবং দলে দলে ভাগ হইও না। আল্লাহ রাস্তে দলাদলি ভুলে যাই, কেউ কাহার উপরে জুলুম না করি। ক্ষমতা এটা কচু পাতার পানির মতো। কচু পাতার উপরে পানি যেমন স্থায়ী হয় না, এই জমিনে কাহার ক্ষমতা স্থায়ী হবে না। ক্ষমতা আজকে আছে, কালকে নাই, কালকে আছে, আজকে নাই। আমার ক্ষমতা আছে, আমার অর্থ আছে, আমার দাপট আছে, আমার শক্তি আছে, আমি অন্যের উপর জুলুম করব। আপনি অপেক্ষায় থাকেন, আপনার উপরও জুলুম করা হবে। যদি কেউ কোন মুমিনকে কষ্ট দেয়, আল্লাহ পাক তাকে কষ্ট দেন। কেউ যদি কোন মুমিনের ব্যাপারে ষড়যন্ত্র করে, সে ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অভিশপ্ত। মালউনুন মান দারা মুমিনান, যে কোনো মুমিনকে কষ্ট দেয়, আও মাকারা ফি, অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ভয়ঙ্কর হবে আমাদের পরিণাম পরিণতি যদি অন্যের ক্ষতির চিন্তা করি। আর দ্বীন ওয়ান নাসিহা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীন বাণী হচ্ছে, ধর্মবাণী হচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিতাকাঙ্ক্ষী হবে। হিতাকাঙ্ক্ষী হবে, হিত কামনা করবে, কল্যাণকামী হবে। এর নাম হচ্ছে দিন। এখন আমার মধ্যে কতটুকু দিন আছে আমি মাপতে পারবো নিজেই, যে আমি অন্য মুসলমানের প্রতি কতটা হিতাকাঙ্ক্ষী, তার কল্যাণ আমি কতটা কামনা করি। কারোর সাথে দুর্ব্যবহার না করা, খারাপ ব্যবহার না করা, হাসি মুখে দেখা সাক্ষাৎ করা। আল্লাহ পাক হাসির এই নিয়ামত শুধু মানুষকে দিয়েছেন, অন্য জন্তু জানোয়ার হাসতে পারে না। আল্লাহ আমাদেরকে হাসির নিয়ামত দিয়েছেন, আমরা হাসি মুখে মানুষের সাথে সাক্ষাৎ করবো, হাসি মুখে কথা বলবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে যাইতেন, তা হাসি মুখে ঘরে প্রবেশ করতেন। ঘরের লোকেরা দিনভর যদি কোনো পেরেশানিতে থাকতো, অস্থিরতার মধ্যে থাকতো, নবীজির এই হাস্য উজ্জ্বল চেহারা দেখে তারা তাদের কষ্ট ভুলে যাইত। আজ আমরা হাসতে পারি না। আমাদের কিছু টাকা পয়সা হয়েছে, এখন আমরা আকাশের উপর দিয়ে হাঁটি। টাকা পয়সা হাতের ময়লা। কুটিপতিকে আল্লাহ ফকির বানাইয়া দিতে পারেন, ফকিরকে আল্লাহ পাক কুটিপতি বানাইয়া দিতে পারেন। অহংকার না দেখানো। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকার দেখায়, অহংকারী দাম্ভিক, যারা গর্ব গৌরব করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। কিয়ামতের ময়দানে হাদিসে এসেছে, যারা দুনিয়াতে অহংকার দেখাবে তাদেরকে পিঁপড়ার ন্যায় ক্ষুদ্র দেহ বিশিষ্ট করে কিয়ামতের ময়দানে উঠানো হবে। পিঁপড়া হয়ে যাবে তারা, পিঁপড়ার মতো এত ছোট ছোট করে তাদেরকে কিয়ামতের ময়দানে তুলানো হবে। মানুষ দেখে বুঝবে যে এরা অহংকারী ছিল। অহংকার না করি, অন্যকে ছোট মনে না করি, নিজেকে বুজুর্গ মনে না করি। 2-4 টাকা তাহাজ্জুদ পড়তে পেরে, ইশরাক পড়তে পেরে,
হজ করতে পেরে, একটু দিনই কাজ করতে পেরে নিজেকে অনেক বড় মনে না করা, ইবাদত কবুল হলো কি হলো না এরকম কোন খবর তো আমার কাছে আসে নাই, চিঠি তো আসে নাই। নিজেকে গুনাহগার মনে করা, ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে পবিত্র 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 ভাব দেখাইও না। আল্লাহ পাকের কথা, কোরআনের কথা, ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে পবিত্র পবিত্র নেককার নেককার এরকম ভাব দেখাইও না। নিজেকে গুনাহগার মনে করা, পাপী মনে করা, অপরাধী মনে করা, আল্লাহর দরবারে আসামি মনে করা, আমি তো আসামি, আমি তো অপরাধী, আমার গুনার শেষ নাই, আমার নাফরমানির শেষ নাই। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আজকের এই ঈদের দিনে শিক্ষা হলো যে হিংসা বিদ্বেষ দূর করা, প্রতিশোধের আগুন ভিতরে না চালানো, এই এক বড় সমস্যা আমাদের মধ্যে। প্রতিশোধের আগুন, প্রতিশোধ নিতেই হবে। আমরা মাফ করতে পারি না, আমরা কাউকে ক্ষমা করতে পারি না, কাউকে ভালোবাসতে পারি না। ভালোবাসা অনেক বড় নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকবেন যে ওই সমস্ত লোকেরা কোথায় যারা পরস্পর একজন আরেকজনকে আমার খাতিরে মহব্বত করতা, তারা কোথায়? পুরস্কার দিবেন আল্লাহ পাক। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে পরস্পর মহব্বত সৃষ্টি করার তৌফিক দান করেন। নিজের ছোট বাচ্চাদের প্রতি তাদেরকে আদর করবেন, সোহাগ করবেন, মহব্বত করবেন, মায়া দয়ার সাথে তাদেরকে লালন পালন করবেন। নিজের সন্তান হোক, স্টুডেন্ট হোক, নাবালেগ বাচ্চাদেরকে মারার বিধান ইসলাম রাখে নাই। আপনার সন্তান আপনি থাপ্পড় মারবেন, লাঠি দিয়ে আঘাত করবেন, আপনার স্টুডেন্ট আপনি মারবেন, জুলুম করবেন, ইসলামের অনুমতি দেয় না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি নিষ্পাপ নাবালেগ বাচ্চাদেরকে প্রহার করে, আঘাত করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই বাচ্চার পক্ষ হয়ে এই মা বাবা বা শিক্ষকের কাছ থেকে প্রতিশোধ নেবেন। ছোট বাচ্চাদেরকে মারার বিধান ইসলাম দেয় নাই। ঘরে ঘরে মায়েরা বাবারা অত্যাচার অবিচার শুরু করতেছে বাচ্চাদের উপরে। বাচ্চারা জ্বালা যন্ত্রণা করবেই। গ্রাম দেশে বাচ্চারা ঘুম থেকে উঠা খেলতে চলে যেত, মা বাবা খুঁজাই না একটু ভাত খাওয়াই দিত, আবার খেলতে চলে যেত, সন্ধ্যা ঘরে আসতো। এখন আপনারা শহরে থাকেন, বাচ্চারা খেলবে কোথায়? খেলার মাঠ নাই, বাগ বাগিচা নাই, খেলার সাথী নাই, সারাদিন ঘরের মধ্যে কতক্ষণ তারা আবদ্ধ থাকবে? এই জন্য তারা জ্বালা যন্ত্রণা করবে। আমাদেরকে মেনে নিতে হবে। সরকারি ভাবে উচিত এলাকা এলাকা বাগ বাগিচা করা, বাগান করা। আমাদের উচিত একটু খালি জায়গা রাখা, বাগ বাগিচা করা, বাগান বানানো। আমরা তো পয়সা পাইলে মার্কেট করি, পয়সা পাইলে বাড়ি বানাই, একটা গাছ লাগাইতে পারি না। গাছ লাগানোটা শূন্য, এটা সদকা জারিয়া। মসজিদে টাকা দিলাম সদকা জারিয়া, মাদ্রাসায় টাকা দিলাম সদকা জারিয়া, একটা গাছ লাগানো এটাও সদকা জারিয়া। এই গাছ যতদিন থাকবে ততদিন আপনার আমলনামার সওয়াব লেখা হতে থাকবে। গাছ লাগাই না আমরা, শুধু বিল্ডিং এর উপর বিল্ডিং, বিল্ডিং এর উপর বিল্ডিং। এক ধনী মানুষ প্রশ্ন করছিল, আল্লাহ এত কম হায়াত দিল কেন? 70-80 বছর এত কম হায়াত দিল কেন? আরেকজন জবাব দিল যে এত কম হায়াত দিছে, তাও এতগুলো বিল্ডিং আর এতগুলো মার্কেট বানায় ফেলছেন। 500 বছর হায়াত দিলে তো বৈরব আপনারই লাগতো, পুরো কিশোরগঞ্জ আপনার লাগতো, সব বিল্ডিং উঠে ফেলতেন। কোন পথে আয়, কোন পথে ব্যয়, হিসাব আমাদেরকে দিতে হবে। বেশি সম্পদ বেশি জ্বালা, বেশি সম্পদ বেশি বিপদ, অল্প সম্পদ বিপদ কম, হিসাব কম। নবীজিকে আল্লাহ পাক স্বচক্ষে জাহান্নাম দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন। নবীজি স্বচক্ষে মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখে এসে আমাদেরকে বলেছেন যে আমি জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি। দুই কারণ, এক হলো তারা বেশি গজব, লানত, ঝগড়া, ফাসাদে লিপ্ত, আর এক হলো স্বামীর নাশকরিতে লিপ্ত। এই দুই কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে। আর নবীজি বলেছেন জান্নাতে আমি গরিব মানুষকে বেশি দেখেছি,
আর ধনীদেরকে দেখেছি হিসাব নিকাশ নিয়ে আটকা পড়ে আছে। রিজিক যার যতটুকু তার থেকে সে বেশি ভক্ষণ করতে পারবে না। একজন মানুষ দুনিয়াতে কি পরিমাণ চাউল খাবে এটা নির্ধারিত, কয়টা কলা খাবে নির্ধারিত, কয়টা ডিম খাবে নির্ধারিত, কয়টা পোশাক পরবে নির্ধারিত, কোন জায়গায় তার মৃত্যু হবে নির্ধারিত, সবকিছু নির্ধারিত। আমি অনেক কিছু হাউমাউ করব, চেষ্টা করব, হাফাইতে থাকবো, লাভ হবে না। রিজিক নির্ধারিত, আর রিজকু মাকসুমুন, রিজিক একদম নির্ধারিত। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক দিন মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। কিছু কিছু ভাইদেরকে দেখলে মনে হয় যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবে, ব্রেন স্ট্রোক করবে, যে কোনো মুহূর্তে। গাড়ির চাকা যেভাবে ঘুরে এভাবে ঘুরতে থাকে, ঘুম থেকে উঠার পর থেকে জালেম ঘুমানো পর্যন্ত টাকা 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 টাকা, ব্যবসা 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 ব্যবসা। পাগলা কুত্তা যেভাবে পাগলের মতো ঘুরে, চোখ দুইটা খোলার পর থেকে বন্ধ হওয়ার পর্যন্ত কাম এটা, শুধু এই ঢাকা, এই সিটাং, এই সিঙ্গাপুর, এই এখানে, এই সেখানে, অস্থির পেরেশান। এক লোকমা খাওয়ার সময় তার হয় না, ছেলে মেয়ের সাথে মিশার সময় হয় না, বন্ধু বান্ধবের সাথে মিশার সময় হয় না, মসজিদে যাওয়ার সময় হয় না, একজন আলেমের সাথে বসার সুযোগ পায় না, একজন আলেমের কথা শোনার সুযোগ পায় না। টাকা 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 টাকা। আপনার মতো হাজারো মানুষের এইভাবে টাকা কামিয়েছিল, আজ তারা কোথায়? তাদের সেই সম্পদ কোথায়? 100 বছর আগে যারা 1000 কোটি টাকার মালিক ছিল, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল, আজ তারা কোথায়? তাদের সম্পদ কোথায়? আপনিও থাকবেন না, আপনার সময় থাকবে না। আল্লাহর কসম, আপনার কর্মফল থেকে যাবে, কর্মফল থাকবে। এই জমিন সাক্ষী দিবে, এই লোক আমার উপরে থেকে থেকে এই কাজ করেছিল। বড় কঠিন হবে আমাদের হিসাব। আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন, সবকিছু তিনি দেখতেছেন। আসমা ওয়া আরা, আল্লাহ পাক বলেছেন আমি সব শুনি, সব দেখি। আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের যে জল্পনা কল্পনা, সেই আমাদের আত্মার রূহ আসার পর থেকে, আমাদের দেহে রূহ আসার পর থেকে যা জল্পনা কল্পনা আমরা করেছি, ভবিষ্যতে কি জল্পনা কল্পনা করব, আলিমুন বিযাতিস সুদূর, এটাও আল্লাহ পাক জানেন। অন্তরের সমস্ত গতিবিধি সম্পর্কে আল্লাহ পাক অবগত। সাবধান হই, সতর্ক হই। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। রাজা হই, প্রজা হই, ধনী হই, গরিব হই, নারী হই, পুরুষ হই, আল্লাহর মুখোমুখি আমরা হব। আল্লাহ পাক হিসাব দিবেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক গুনাহের সমস্ত পথ আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। আমার ভাইরা, পাপের কাজ ছেড়ে দেই, গুনার কাজ ছেড়ে দেই। পাপ করব, আল্লাহর কসম শান্তি পাবো না। আপনি দেশদ্রোহী হবেন, দেশের আইন মানবেন না, সরকারের বিরোধিতা করবেন, আপনি শান্তি পাবেন না। পুলিশ দৌড়াবে আপনারে, র্যাব দৌড়াবে, ক্রসফায়ার হবেন, জেলে যাবেন, দেশান্তরিত হবেন, শান্তির সাথে থাকতে পারবেন না, কারণ আপনি দেশদ্রোহী, সরকার বিরোধী। তদ্রূপ আসল মালিক এই দেশের, এই পৃথিবীর আল্লাহ পাক। আপনি যদি আল্লাহর বিরোধিতা করেন, আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর আসবাবপত্র ব্যবহার করে আল্লাহর নাফরমানি করেন, আপনিও শান্তি পাবেন না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এক আগুন যেটা আমরা চোখে দেখি, এই এক আগুন, আরেক আগুন আছে আল্লাহর আগুন, এই আগুন দেখা যায় না। যারা নাফরমান, যারা গুনাহে লিপ্ত, যারা পাপে লিপ্ত, তাদের অন্তর আত্মার মধ্যে আল্লাহর কসমে আগুন জ্বলতে থাকে। বান্ডিলের উপর বান্ডিল বানতে পারে, বাড়ির উপরে বাড়ি বানাতে পারে। এই জালেমদের অন্তরে শান্তি নাই। আমাদের দাদা সাহেব বলেছেন, বহু মানুষ দেখেছি, বহু মানুষকে দেখেছি, নেককারও দেখেছি, নাফরমানকে দেখেছি। আল্লাহর কসম, কোন নাফরমানকে কোনোদিন আমি শান্তিতে থাকতে দেখি নাই। ওই মাছকে যখন গরম পাতিলার উপরে দেওয়া হয়, সে জীবিত থাকে, ছটপট ছটপট করে। একটা হাঁসকে জবাই করে দেওয়ার পরে হাঁস ছটপট ছটপট করতে থাকে। গরুকে জবাই করার পরেও গরু দীর্ঘক্ষণ পর্যন্ত ছটপট ছটপট করতে থাকে, কাঁপতে
পাল্টাইতে থাকে, বাঁচার চেষ্টা করতে থাকে। ঠিক তদ্রূপ যারা আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, হারাম খায়, সুদ খায়, মিথ্যা কথা বলে, মানুষকে কষ্ট দেয়, গীবত শেখাতের মধ্যে লিপ্ত, ছবি তোলার মধ্যে লিপ্ত, কুদৃষ্টির মধ্যে লিপ্ত, নাফরমানিদের মধ্যে লিপ্ত, বেপরদিগির মধ্যে লিপ্ত, ওই মুরগি, ওই হাঁস, ওই কই মাছের মতো তারা ছটফট করতে থাকে, তাদেরকে বলে শান্তি নাই, শান্তি আসবে না। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। তিনটা পাপের ব্যাপারে সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। তিনটা পাপ মনে রাখবেন। তিনটা গুনার ব্যাপারে তিনি লানত করেছেন, তার দোয়া কবুল হয়ে যায়, তার বদদোয়া কবুল হয়ে যায়, তিনি রাহমাতুল লিল আলামিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, লানা রাসূলুল্লাহ আকিলা রিবা ওয়া মুকিলাহু, যারা সুদ খায়, যারা সুদ দেয়, আল্লাহর নবীজি তাদের উপর লানত করেছেন। আমার ব্যবসায়ীরা, এই বৈরবে আমি বসবাস করি, বেশিরভাগ ব্যবসায়ীরা সুদের সাথে লিপ্ত। আর বেশিরভাগ ব্যবসায়ী অভাবের কারণে না, দুঃখে কষ্টের কারণে না, বরং স্বভাব নষ্ট হওয়ার কারণে সুদের সাথে লেনদেন। একমাত্র ধনী হওয়ার কারণে, মনের হারাম খায়সাত পুরা করার কারণে বাড়ি বানাবে, গাড়ি বানাবে, ধনী হবে। এই খায়সাত পুরা করার কারণে এই সিসি নেয়, এই সুদ নেয়। আপনাদের উপায় থাকবে না, দুনিয়াতে আপনাদের উপায় নাই, আখিরাতে উপায় নাই। আপনার সন্তান আপনার সাথে নাফরমানি করবে, কারণ হারাম খাওয়াইয়া খাওয়াইয়া আপনার সন্তানকে আপনি পালতেছেন, আপনার স্ত্রীকে আপনি পালতেছেন, সাপ দুধ কলা দিয়ে আপনি সাপ পালতেছেন। আপনার ঘর থেকে আপনার নাফরমানি হবে, আপনার কপালে শান্তি নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। যদি শান্তি পেতে চান, পা দুটা ধরে বলি, সুদের পথ বর্জন করুন, ব্যাংকের সাথে লেনদেন বর্জন করুন। মেয়ে বিয়ে দিবেন, ছেলেকে বিয়ে করাবেন, কোন পথে আয় করে, কোন পথে ব্যয় করে সেটা খেয়াল করবেন। ব্যাংকে চাকরি করে, এনজিওতে চাকরি করে, তার ইনকাম হালাল নয়, তার সাথে আত্মীয়তা করা যাবে না। লোভের মধ্যে পড়বেন না, বিপদের মধ্যে পড়বেন না। ফাতফার বিজাতি দিন, বিয়ে শাদীর ক্ষেত্রে নবীজি বলেছেন, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। মেয়ে বিয়ে দিবেন, ছেলের মধ্যে দিন আছে কিনা দেখেন। ছেলেকে বিবাহ করাবেন, মেয়ের মধ্যে দিন আছে কিনা দেখেন। যদি দিন না দেখেন, সারা জীবন কাঁদতে পারবেন, আপনার চোখের পানি কোনোদিন শুকাবে না। হারাম বর্জন করি, সুদ বর্জন করি। বেশিরভাগ মানুষ সুদের সাথে লিপ্ত। যে সুদের সাথে লিপ্ত, সে মসজিদ কমিটি হওয়ার কোন অধিকার রাখে না। যে সুদের সাথে লিপ্ত, সে মাদ্রাসার কমিটি হওয়ার কোন অধিকার তার নাই। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, কথা স্পষ্ট। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর ঘরের পরিচালনা তারা করবে যারা মুত্তাকি হবে। যারা মুত্তাকি নয়, তারা মসজিদ মাদ্রাসার সদস্য হওয়ার উপযুক্ত নয়। সমস্ত মসজিদে ফিতনা, মাদ্রাসায় ফিতনা, জায়গায় জায়গায় ফিতনা, কারণ নির্বাচনের ক্ষেত্রে আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হারাম বর্জনের তৌফিক দান করেন। এক নম্বর কথা, লানত করেছেন আল্লাহ পাক। আরেকটা বিষয়ে লানত করেছেন, ছবি যারা তুলবে, লানাল মুসাফিরিন, যারা ছবি তোলে তাদের প্রতি লানত। কিছু মোল্লা মৌলবী নষ্ট হয়ে গেছে পয়সার লোভে, পয়সার লোভে নষ্ট হয়ে গেছে। কিভাবে ভাইরাল হবে তাদের কথা নয়, নবীর কথা আমরা শুনবো। নবীজি বলেছেন, কুল্লু মুসাফিরিন ফিন্নার, যারাই ছবি তুলবে তারাই জাহান্নামে যাবে। লানা রাসূলুল্লাহিল মুসাফিরিন, যারা ছবি তোলে তাদের প্রতি নবীজি লানত করেছেন। 3 নম্বর গুনাহ যেটার প্রতি লানত করেছেন, যারা কুদৃষ্টি করে, অন্যের বউজির দিকে তাকায়, বিন নারীর দিকে তাকায়, যে সমস্ত নারীরা বিন পুরুষের দিকে কুদৃষ্টি করে, তাদের উপরে লানত করেছেন। আল্লাহ রাস্তে 3টা কাজ আমরা বর্জন করি, আমাদের উপরে শান্তি বর্জন হবে, শান্তি নাজিল হবে। আমরা শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো, আরামে থাকতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক ভাইরা, পুরো ভৈরব ব্যাপী এই ঈদগাহটা অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজানো হয় মাদ্রাসার পক্ষ থেকে, এলাকার যুবকদের পক্ষ থেকে। তো সবার প্রতি অনুরোধ থাকবে যেন এটা আমরা ধরে রাখতে পারি। প্রায় 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়। তো এখন ভাইরা আসবে, আমরা সবাই এতটা দিব যেন খরচটা চলে আসে।
আজকে ঈদের দিন, সবার পকেটে টাকা আছে, চেষ্টা করব বড় নোটটা দিতে। এর আগেও এরকম গত ঈদের আগে 30,000 35,000 টাকা উঠে, এত শত শত হাজার হাজার মানুষ, মাত্র 30-35,000 টাকা উঠে, বাকি টাকাটা আসবে কোথায় থেকে? এই জন্য আল্লাহর রাস্তায় সবাই একটু দুই হাতে দেওয়ার চেষ্টা করব।